বিশ্ব নয়। আমরা এই যে বিজ্ঞানের যুগে আমরা যারা ছাত্ররা আছি রেডিয়েশনের কারণে আমাদের পরিবেশে অনেক অনেক ক্ষতি হয়। তো মানুষের স্কিন ক্যান্সার সহ চোখের প্রবলেম, তারপরে চোখের প্রবলেম থেকে শ্বাসকষ্ট হয়। সেই শ্বাসকষ্টের সহ আমাদের নানা রকম ক্ষতি হয়, তারপরে যে এই টাওয়ারের আশেপাশে যেহেতু আমরা আমাদের জমির আবাদ করে থাকি বা গাছপালা থাকি, সেগুলোতে পরাগায়ন হয় না। আর পরাগায়ন না হওয়ার কারণে সেখানে ফলও হয় না, ফুলও হয় না। তো এই ফল না হওয়ার কারণে কিন্তু আমরা অভাব দেখা দেয়। আর তারপরে আমরা দেখি যে টাওয়ারের আশেপাশে যদি কোনো পাখি হয়, মানে কোনো পাখি থাকতে হয় না, তাদের পাখির যে হচ্ছে জায়গা মানে বাচ্চারা উঠতেই হচ্ছে বাসা থেকে চলে যায়। আর সেই কারণে বাচ্চা নষ্ট হয়ে যায়। আর পাখির আর এদিকে আর এই কারণে আমাদের এগিয়ে যায়। আমরা যদি এগুলো না করি, মানে আন্তর্জাতিকভাবে যদি টাওয়ার স্থাপন না করি, আমরা না করি, তাহলে আমাদের আপনি যে বলছেন যে প্রতিকার, এর প্রতিকারটা আসলে কি করে করবেন? এই প্রতিকারটা হচ্ছে ওই যে আমরা আন্তর্জাতিকভাবে মানে আমাদের আবাসস্থল থেকে আমরা 300 মিটার দূরে টাওয়ার স্থাপন করব। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক হচ্ছে একটি মাত্রা। আর এর উচ্চতা হবে মানে 40 তলারও বেশি এর উচ্চতা হবে। আর সব রেডিয়েশনের মাত্রা যদি আমরা আন্তর্জাতিকভাবে স্থাপন করি, তাহলে আমাদের রেডিয়েশনের মাত্রা আসবে। আর এটা কোনো আন্তর্জাতিকভাবে কোনো নির্দিষ্ট রুলস আছে? এটাকে হাইলাইট করতে হবে। ওই যে সিনিয়র গ্রুপ পরিবেশের জন্য বিপজ্জনক। তো আমরা তো এখন বর্তমান যুগে আমরা অনেক ইন্টারনেট ইউজ করি, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ। তো এগুলোর কারণে সকলে যে এগুলোর অধিক ব্যবহারের কারণে দেখা যায় যে মাঝে মধ্যে আমাদের নেটের প্রবলেম দেখা যায়, যে নেট পাচ্ছে না, নেটের সেবা বাধাগ্রস্ত হচ্ছে। তো সেই কারণে আমরা কি করি যে আমাদের বাড়ির ছাদে বা বাড়ির পাশে সম্মুখে আমরা টাওয়ার স্থাপন করি। কিন্তু সেই টাওয়ারগুলো হয় আন্তর্জাতিক মানসম্পন্ন হয় না। এই আন্তর্জাতিক মানসম্পন্ন না হওয়ার কারণে এখান থেকে যে রেডিয়েশনটা নির্গত হয়, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই রেডিয়েশনটারও মানে মাত্রা হচ্ছে অধিকতর থাকে। এই অধিকতর মাত্রার কারণে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হয়। এই ক্ষতি হয় যেমন হচ্ছে আমাদের মানুষের স্কিন ক্যান্সার সহ চোখের প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, আর হ্যাঁ অনেক কিছু হয়, মারাত্মক রোগে আক্রান্ত হয়। তারপরে কিন্তু এই রেডিয়েশনের কারণে কিন্তু কমে যাচ্ছে যে রোধ করতে হবে যে হচ্ছে টাওয়ারটা আমাদের আন্তর্জাতিকভাবে স্থাপন করতে হবে। যেমন আমাদের আবাসস্থল থেকে 300 মিটার দূরে, এবং এর উচ্চতা হতে হবে 40 তলারও বেশি। এবং তাহলে এর রেডিয়েশনের মাত্রা সুনির্দিষ্ট থাকবে এবং আমাদের পরিবেশে তেমন প্রথমত প্রশ্ন হচ্ছে যে তোমরা একটা যে প্রোগ্রাম শুরু করছো ভালো, কারণ বর্তমান সমাজে রেডিয়েশনের মাধ্যমে অনেক ক্ষতি হচ্ছে। পরিবেশ, পশু পাখি তো নাই। আগে আমরা পাখির কিচিরমিচির শুনে কিন্তু ঘুম থেকে উঠতাম, এখন তো ওগুলো নাই বলে দোয়েলের কথা শুনতে পাই না, বসন্ত কোকিল ডাকে না। বিষয় হচ্ছে যে তোমরা সুন্দর করে প্রচার করছো রেডিয়েশনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। তোমরা একটা কথা বলা যায় বাসা থেকে 300 ফিট দূরে বা একটা বহুতল ভবনের তুলনায় একটা টাওয়ার করবো যাতে করে সমস্যা না হয়। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশ, রাইট? আমাদের উন্নত না, আমি তো শুনে উন্নত কিন্তু না আমাদের দেশ, আমাদের উন্নয়নশীল। ও উন্নত না কিন্তু উন্নয়নশীল, মানে আমরা উন্নতি করতেছি আর কি। তো এইভাবে এবার এই প্রজেক্ট তোমার এই যে তুমি প্রজেক্টটা করছো অবশ্যই একটা ব্যয়বহুল প্রজেক্ট, অবশ্যই ব্যয়বহুল প্রজেক্ট। কারণ দূরে একটা এত একটা বিল্ডিং আন্তর্জাতিকভাবে বিশেষ করে অন্যান্য দেশ করতে পারবে, যুক্তরাষ্ট্রের কথা বলতে উনি পারবে, ইংল্যান্ড করতে পারবে, অন্যান্য দেশ করতে পারবে, কিন্তু আমাদের দেশ তো মানে টাকা পয়সা আমাদের নাই। বিশেষ করে আমরা তো মোবাইল টাওয়ার, এরা তো মোবাইল ব্যবসা করতে, যেমন গ্রামের টাওয়াররা কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু করে না। তা অবশ্যই সেই প্রতিষ্ঠানটাকেই করতে হবে আন্তর্জাতিক মানে ব্যক্তিগত পর্যায়ে। ওইটাই আমি বলতে যাচ্ছি যে সরকার তো করবে না, করবে যে কোম্পানি। তো মানে এটা ব্যয়বহুল, খুব একটা ব্যয়বহুল না। ব্যয়বহুল হলে কোম্পানি ব্যবহার করতেছে। অবশ্যই টাওয়ারগুলো
আরেকটু খরচ করলে ওই ইন্টারনাল মান গুণ সম্পন্ন টাওয়ার টাওয়ার হবে এবং কি আমাদের যে রেডিয়েশনটা এটা আমরা মাত্রাটা কমে দিতে পারবো। অনেক ধন্যবাদ, ভালো হয়েছে। কারণ আমি জানি অবশ্যই মন্তব্য করবো, আমি বলি কারণ আমি ওই যে রেডিয়েশন কিন্তু অনেক এখন প্রচারণা করি, ফেসবুকে আমরা সবসময় রেডিয়েশন নিয়ে কাজ করি। আমরা কিন্তু মোবাইল কিন্তু কাছে নিয়ে ঘুমলে আমরা শুনছি ব্রেনের ক্ষতি, এটা কিন্তু রেডিয়েশনের কারণে কিন্তু হচ্ছে। আর হচ্ছে পশু পাখি, তো সত্য কথা পশু পাখি কিন্তু এই রেডিয়েশনের কারণে আজকাল আর নাই, বেশ করে নাই বললেই চলে। হ্যাঁ ফলন কমেছে, এটাও কিন্তু রেডিয়েশন অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমি ছাত্র, যেহেতু আমরা প্রোগ্রাম তার জড়তা যাচ্ছে, জাজমেন্ট আসবে যখন তখন ওইটাকে কাটে, অসুবিধা নেই। সমস্যা নেই। আন্তর্জাতিক মানে ইয়াতে আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে টাওয়ার করতে হবে, মানের বলতে নিয়ম নীতি মেনে, ঠিক আছে? একটা মানে আমাদের